দেনমোহরের টাকা আমাদের সকল সময় দিতে হবে আমরা সেটাই জানি, কিন্তু কি কি ক্ষেত্রে বা কোন কোন সময় দেনমোহরের টাকা আমরা না দিলেও হয় বা আমাদেরকে দিতে হবে না সেই বিষয়টাও আমাদেরকে জানতে হবে। আসলে দেনমোহরের টাকা ক্লেম করতে হলে, দাবি করতে হলে একটা লিমিটেশন পিরিয়ড রয়েছে, যে সময়ের মধ্যে আমাদেরকে অবশ্যই আদালতে মামলা করতে হয়। কোনো নারী বা কোনো মহিলা যদি ওই সময়ের মধ্যে দেনমোহরের টাকা চেয়ে আদালতে আবেদন না করে তাহলে কিন্তু সে আর আদালতের মাধ্যমে ওই দেনমোহরের টাকাটা আদায় করতে পারবে না। আর আদালতের বাইরে যে যখন আপনার কাছ থেকে দেনমোহরের টাকা চাইবে, আপনি যদি না দেন তাহলে কি তার পাবার কোনো চেষ্টা করে কোনো উপায় আছে? নিশ্চয়ই নেই। তার মানে এই যে লিমিটেশন পিরিয়ড, এই লিমিটেশন পিরিয়ড কত? 3 বছরের মধ্যে দেনমোহরের টাকা, যেদিন আপনি ডিভোর্স দেবেন আপনার স্ত্রীকে, যেদিন জানবে আপনি তাকে ডিভোর্স দিয়েছেন, সেই দিন থেকে পরবর্তী 3 বছরের মধ্যে দেনমোহরের টাকা ক্লেম করে তাকে মামলা করতে হবে। এই দেনমোহরের টাকা ক্লেম করে 3 বছরের মধ্যে মামলা না করলে ওই মহিলা আর আদালতের মাধ্যমে তার দেনমোহরের টাকাটা সে পেতে পারবে না। তার মানে বুঝতেই পারছেন যে দেনমোহরের টাকা আদালতের মাধ্যমে পাওয়ার একটা নির্দিষ্ট সময় রয়েছে। এই জন্যই আপনারা যদি 3 বছরের মধ্যেও কেউ, আপনার স্ত্রী যদি আপনার কাছে দেনমোহরের টাকা না চায়, আপনারও যদি দেওয়ার কোনো সামর্থ্য না থাকে, আপনি যদি না দিয়ে থাকেন, তাহলে পরবর্তীতে বুঝতে পারছেন এই বিষয়টা আপনার উপর সে আর বল প্রয়োগ করতে পারবে না আদালতের মাধ্যমে। আপনারা যারা আমার চেম্বারে আসতে চাচ্ছেন বা আমার কাছ থেকে আইনি পরামর্শ নিতে চাচ্ছেন, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং আমি বিজয়নগর মাহাতাব সেন্টারে 3rd ফ্লোরে বসি। থ্যাংক ইউ।